সকল কাজে সফল হওয়ার জন্য একটি দোয়া করুন। এই দোয়াটা আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। অনেকেই আছেন কাজ শুরু করছেন, সেই কাজে ব্যর্থ হচ্ছেন। প্রতিটি কাজে যারা ব্যর্থ হন, যারা সফল হতে পারছেন না, ব্যবসা দিয়েছেন সেখানে লস শুরু হয়ে গেছে, আপনি একটা দোকান খুলেছেন সেখানেও লস শুরু হয়ে গেছে, আপনি একটা প্রতিষ্ঠান খুলেছেন সেখানেও দেখা যাচ্ছে আপনি সেখান থেকে কোনো উন্নতি করতে পারছেন না। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে আপনি একটি দোয়া করবেন, হালাল কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই হারাম কাজের ভিতরে কোনো বরকত থাকে না। আপনি হালাল কাজ করবেন, অল্প খাবেন। আপনি প্রতিদিন আলু ভর্তা ডাল দিয়ে ভাত খান, গোশত খাওয়ার দরকার নাই, দেখবেন আপনি ভালো থাকতে পারবেন, ইবাদত করে মজা পাবেন। অবশ্যই খেয়াল রাখবেন, যে কাজ শুরু করবেন হালাল কাজ করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। প্রত্যেকটা কাজের সময় আল্লাহর কাছে একটি দোয়া করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের ভিতরে নিজে আপনাকে সাহায্য করবেন। ওই কাজের জন্য আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা এমন বরকত দিবেন যে আপনি সেখান থেকে অনেকভাবে উন্নতি করতে পারবেন আপনার জীবনে। দোয়াটি কি আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারা 201 নম্বর আয়াত। এটা কিভাবে করবেন? আপনি যেই কাজটা শুরু করবেন প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে দোয়াটা 3 বার পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই ছোট্ট দোয়াটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করবেন এবং দুনিয়াতে যে কাজটা করছেন সেই কাজের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাযিল করবেন।